যত আছেন মা জননী, সন্তানের নিবেদন বাণী একবার উচ্চ স্বরে হুরুরি ধ্বনি দেন আমার সবাই। অতঃপর আমার স্মরণীয় বরণীয় পূজনীয় মাননীয় শ্রদ্ধেয় ভদ্র মহোদয়গণ, আমার স্মরণীয় বরণীয় পূজনীয় মাননীয় শ্রদ্ধেয় জননী সকল, সর্বপ্রথম আপনারা এই অধমের ভক্তি পূর্ণ নমস্কার গ্রহণ করুন। তৎপর প্রীতির বন্ধনে জড়িত ভাই ও ভগ্নী সকল, আহে বলুন বলুন। মহাজন একটা কলম দিয়েছে, রণজিতং ন সুরঞ্চ বিদ্যায়ং ন পণ্ডিতং ন বক্তা বক্তা সুতং ন দাতা দান কর্মেশ। 10-20টা যুদ্ধে জয় করলে তাকে বীর বলা যায় না, 10-20খানা গ্রন্থ মুখস্থ করলে তাকে পণ্ডিত বা বিদ্বান বলা যায় না, বক 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 করে বকলে তাকে বক্তা বলা যায় না, 10-20 লাখ টাকা দান করলেও তাকে দাতা বলা যায় না গো, যায় না। তাহলে বীরকে, পণ্ডিতকে, দাতাকে, বক্তাকে সেই মহাজনী কলম দিয়েছে। 10 ইন্দ্রিয়ং জিতং সুরং বিদ্যায়াং ধর্মাচারে সত্যবাদী ভবেদ বক্তা দাতা পরহিতে রত। যে 10টা ইন্দ্রিয়কে জয় করতে পারে সে একটা বীর। 10 ইন্দ্রিয়ং জিতং সুরং, যে ধর্ম আচরণে থাকতে পারে সে একটা পণ্ডিত বা বিদ্বান। যে একটা কথা বলে কথাটা সত্য সে হচ্ছে বক্তা। আর যে সব সময় পরের হিত কামনায় ব্যস্ত থাকে সে একজন দাতা। আমি প্রথম পাল্লায় প্রথম ভূমিকায়, আপনাদের নির্দেশ মতো হনুমান সেজে যায়। বিপক্ষ অর্জুন আমাকে যাহা জিজ্ঞাসা করেছিল আমি যথাসাধ্য যুক্তি দিয়ে আপনাদের সকলকে গিয়েছিলাম বোঝাইয়ে। সেই সঙ্গে কয়েক কোটি জিজ্ঞাসা আমার করা হলো। আমি জিজ্ঞাসা করেছিলাম কি, আগে সেই কথাটাই ধরে দেখতে বললাম, বলো বলো ভায়া জীবনে মোরে, তুমি ধর্মযুদ্ধের কথা বলে আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এলে, এই ধর্মযুদ্ধ হলো কোথাকারে? ও ধর্মযুদ্ধ সম্বন্ধে আপনাদের সঙ্গে বিতং বিতং করে ব্যাখ্যা করে বুঝিয়ে গিয়েছে। ওনাকে আমি যে দাবিগুলো রেখেছিলাম আপনাদের সামনে প্রত্যেকটা দাবির উনি মীমাংসা করেছে। ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন। সেই সব জিনিস নিয়ে সমালোচনা করার আমার কোনো প্রয়োজন নেই। উনি আমার প্রশ্নের মীমাংসা করে দিয়ে আমার উপর কতগুলো দাবি রেখে পালার পরিসমাপ্তি ঘটিয়ে গিয়েছে। কবি গান হচ্ছে শ্রোতামুখী গান। শ্রোতা ভালো থাকলে গান গাইতে ভালো লাগে, শ্রোতা চলে গেলে গানের আর মেজাজ থাকে না বাবা। আপনাদের সমাজ প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, যার জন্যে আর সমালোচনা না করে উনি আমার উপরে যে দাবিগুলো রেখেছে সেই দাবিগুলোর মীমাংসা করে দিয়ে হনুমান চরিত্রকে পরিস্ফুট করে আজকের পালার ইতিরেখা টেনে দিলেন। তাই আমি ছড়ার পালা খান্ত করি, পাঁচালীর ভাবটি ধরি। আপনারা সুবিচারিত দিগ্গজন একবার ধর্মের পুরে রেখে মন খুলে ওই চন্দানন হরি হরি দেবেন সর্বদা। তারে রে রে না রে না রে 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 না দাই রে রে না না রে না রে 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 না না রে 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 না রে না রে না রে না রে না রে 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 না রে না রে না রে না রে না রে রে না না রে না রে রে না না রে রে না রে না রে না
ওরে পুকুরের মাছ ভায়ারে পুকুরের মাছ যাই কি ধরা ওরে মাকড়সার জাল পেটে ওই জাল পেটে ভাইয়া পুকুরের মাছ যায় কি ধরা ধরা মাকড়সার জাল পেতে ওই জাল পেতে ওরে পুকুরের মাছ যায় কি ধরা মাকড়সার ওই জাল পেতে ওই জাল পেতে ওরে পুকুরের মাছ যায় কি ধরা মাকড়সার ওই জাল পেতে ওই জাল পেতে। আমার পাঁচালির ধোয়া কি বাবা পুকুরের মাছ যায় কি ধরা মাকড়সার ওই জাল পেতে মাকড়সার জালও জাল খেবলা জালও জাল বেট জালও জাল ঘাট জালও জাল ফাঁসি জালও জাল সব জাল জাল হলে সব জালের কাজ কিন্তু নাকি বলুন এক মোরলের বাড়িতে রাত্রি 11টার পর কুটুম্ব চলে এসেছে মোরল মনে মনে চিন্তা করছে তাই তো এই সময় কুটুম্বের মান রাখি কি করে দোকানপাট খোলা নাই যে পোল্ট্রির ডিম নিয়ে এসে মান রাখবো পুকুরে পুকুর ভর্তি মাছ আছে বাড়িতে একটা জাল নাই যে মাছ ধরে মান রাখবো এর মতো একটা নাতি পাশে বসেছিল বলে দাদু জাল নাই মানে ঘরে মেলা জাল ওর দাদু মনে করছে বাবা তো আজ হাট গিয়েছিল বোধ হাট থেকে জাল কিনে আনলো কিনে যাচ্ছে অত দেখি বলে কোথায় জাল বলে এসো ঘর নাতি দাদুর হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেছে কই জাল বলে ওই দেখো দেয়ালে কত জাল দেখি দাদু বলছে শালা ওটা জাল বটে রে তবে মাছ ধরা জাল নয় ওটা হচ্ছে পোকা ধরা জাল তা ভাই তুমি দ্বিতীয় পাল্লায় দাঁড়িয়ে এই হনুমান মাছতে ধরার যে জালটা পাতলে এটা তোমার মাছ ধরা জাল পাতা হয় না এটা একটা পোকা ধরা জাল পাতা হয়ে যাচ্ছে ওরে হুকার দামাত যাই কি ধরা মাকড়সার জাল পেতে ওই জাল পেতে ওরে পুকুরের মাছ যায় কি ধরা মাকড়সার জাল পেতে ওই জাল পেতে। কেউ যদি মনে করে আমি তামাক খাবো চিচে গুড় কিনবো না হবে বাবা যেখানে যা প্রয়োজন সেখানে তা আয়োজন না করলে আয়োজনটা যেমন জল পাই ফলে জলে স্বাদ কি আর মেলে মধুর স্বাদ কি চাইরে পাওয়া চিটে গুড় খেলে ভাইয়া চিটে গুড় খেলে যেমন জল
তেলে ওরে ঘিয়ের স্বাদ কি সরষের তেলে, আর ঘিয়ের স্বাদ কি সরষের তেলে, ঘিয়ের স্বাদ কি সরষের তেলে দেখেছেন পাওয়া, ঘিয়ের স্বাদ কি ওরে ঘিয়ের স্বাদ কি সরষের তেলে দেখেছেন পাওয়া গেলে ওই জাল পেতে ওরে পুকুরের মাঝে যায় কি ধরা মাকড় সাথে জাল পেতে ওই জাল পেতে। জল পাই ফলে যেমন জল পিপাসা নিবারণ হয় না, চিটে গুড়ে যেমন মধুর স্বাদ হয় না, সর্ষের তেলে যেমন ঘিয়ের গন্ধ পাওয়া যায় না, তেমনি অর্জুনের মধ্যে কোনো ভক্তের স্বাদ পাওয়া যায় না। যেমন বাঘে বিড়ালে সমান করিতে গেলে সমান কি আর হয় রে পাগলা তার আওয়াজে বলে, রে পাগলা আওয়াজে বলে, যেমন বাঘে বিড়ালে সমান করিতে গেলে সমান কি আর হয় রে পাগলা তার আওয়াজে বলে, আই রে আওয়াজে বলে, ওরে সমান হয় কি কাগে কোকিলে, আর সমান হয় কি কাগে কোকিলে, সমান হয় কি কাগে কোকিলে যদিও আগে দেখি সমান হয় কি কাগে ওরে সমান হয় কি কাগ কোকিলে যদি ওই দেখিতে ওই জাল পেতে ওরে পুকুরের মাঝে যায় কি ধরা মাকড় সাথে জাল পেতে। ও যে হয় না তা হবে না, যে তাই বলি ভাইয়া জীবন তুমি শোনো আমার ঠাই, আমি মনে দিয়ে মনের কথা তোমাকে জানাই, তুমি জিজ্ঞাসা করিলে মনে শুনতে পেলাম কানে, বলো বলো দাদা তুমি বলো মোর স্থানে, ভক্তের পরশ পেলে অভক্ত ভক্ত হয়ে যায়, অপবিত্র বস্তু বাবা পবিত্রতা পায়, এই কলমটা যদি দাদা সত্য হইবে আমার কাছে তাহলে তুমি বলে দেবে, যেদিন রাবণের মন্দিরেতে বৃহস্পতি যিনি চণ্ডীপাঠ করতেছিলেন জানেন জ্ঞানী গুণী, সেই দিন সেই চললে খানা ওরে মনমা দাদা তুমি পরশ করে অপবিত্র করে দিলে বলো কেমন করে, ভক্তের পরশে পবিত্র গ্রন্থ কেন অপবিত্র হয়, তোমার মুখে কথা শুনতে বা শোনা নয়, তুমি যেমন বললে ভাই কোন মঙ্গল কর্মের জন্য কেউ যদি একটু করে সেটাও কিন্তু সুকর্মে পরিণত হয়, আমিও সেদিন মন্দিরের মাঝখানে আমার প্রভুর মঙ্গলের কারণে এই রাবণ নিধনে করতে হবে ভেবেছিলাম মনে, রাবণকে যদি নিধনে করতে হয় রাবণের আগারে হতে ছিনিয়ে আনতে হবে মাকে জানাই এই সভাতে, মাকে ছিনিয়ে আনতে গেলে একটু অসুচিতা হলে তবেই মা মন্দির ছেড়ে আসবে সেটাই চলে, কেমন করে অসুচি অপবিত্র করা যায় এই চিন্তা ঘুরছিল সেদিন হনুমানের মাথায়, এই অপবিত্র অসুচি করিবার কারণ সেই দিন মন্দিরেতে করিলাম গমন, মন্দিরে গিয়ে আমি গমন করেছিলাম, মক্ষিকা রূপে আমি গ্রন্থে বসিলাম, একটা শ্লোকের মাঝখানে যেই বসে যায় একটা শব্দ আমার বাদ পড়িল ভাই, একটা শব্দ যেই বাদ পড়িয়ে যায় আর বৃহস্পতির মন্ত্র তখন অপবিত্র
নিয়ে আরে দিদি না না দিদি না না দিদা না ইন্দ্র রাজার গলে এই ও দিদি না না দিদি না দিদি না 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 হাতির গলায় পরিয়ে দিল আরে দিদি না না দিদি না না দিদা না সেই মালাটি খুলে এই ও দিদি না না দিদি না দিদি না 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 হাতি তখন মালাটাকে ছিঁড়ে আরে দিদি না না দিদি না না দিদা না ফেলে পদ আরে ও দিদি না না দিদি না দিদি না 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 পদ পিষ্ট করেছিল আরে দিদা না 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 দেখল নয়ন মিলে ও দিদি না না দিদি না দিদি না 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 রাজার অপকর্মের কারণেতে আরে দিদি না 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 অভিশাপ দিল দিদি না না দিদি না দিদি না 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 মনির অভিশাপে রাজা আরে ও দিদা না 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 স্বর্গ লক্ষ্মী ভস্ম হলো দিদি না না দিদি না দিদি না 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 তাই বলি গো দাদা বাবু ও দাদা বাবু সীতা দেবী যখন কমালা পরাই তোমার গলা মুক্তার মালা নিয়ে সীতা যখন দিল তোমার গলে সেই মালাটা খুলে মালার অপমান করলে মা সীতা যখন তোমার গলে গিয়ে মালাটা পরিয়ে দিল তুমি সেই মুক্তার মালাটা গল থেকে খুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দাঁতে করে কেটে কেটে মালাটাকে ফেলে লক্ষ্মী দেবীর দেহ মালাকে তুমি অপমান করে ফেলে দিলে কেন? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, সীতা দেবী তোমার গলে যে মালা দিল কারণটা কি? মানুষ ভালো কাজ করলে তবে পুরস্কার পায়। তুমি কি এমন কাজ করেছিলে যার জন্য সীতা মা তোমায় মালা পরালো? সীতা মা তোমায় মালা পরালো, সীতা মা তোমায় মালা পরালো, সীতা মা তোমায় মালা পরালো। তুমি সেই কথাটি আমায় খুলে বলো। সীতা মা তোমায় মালা পরালো। যেটাই বলি ভাইয়া জীবন, তুমি শোনো আমার ঠাই, কেনই আমার সীতা মাতা মালাই আমায় দেয়? মালাটা দিয়েছিল কখন? যখন রক্ষবংশ ধ্বংস করে সীতাকে উদ্ধার করে নিয়ে এসে অযোধ্যার রাজসভায় একটা আনন্দ উৎসব চলছে, সেই সময়। কেন দিয়েছিল? সীতা বলেছিল এই আনন্দের মূল হচ্ছে হনুমান। হনুমান যদি না থাকতো তোমাদের এই আনন্দ হতো না। সীতার সন্ধান এনে দিয়েছে হনুমান, সীতাকে রক্ষা করেছে হনুমান, রাবণকে ধ্বংস করার বাণ চুরি করে এনে দিয়েছে হনুমান, নাকি বলব? এই রাম রাবণের যুদ্ধে একমাত্র বিশেষ অবদান হচ্ছে এই হনুমান। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি নিজেকে বড় বলতে চাইছি না। এই বিচার বিবেচনা করেছিল আমার মা সীতা। তার জ্ঞানে রাম রাবণের যুদ্ধের শ্রেষ্ঠ অবদান হলো হনুমানের। হনুমান যদি না থাকতো তাহলে সীতা উদ্ধার হতো না। এই চিন্তা ভাবনা করে সীতা দেবী আমার গলে মালা দিল তুলে,
মালাটা গলে থেকে হাতে নিয়ে খুলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যখন করি দর্শন, এই মালার মধ্যে রাম সীতার চিহ্ন নাই একটু চিহ্ন, সেই মালার মধ্যে রামেরও নাই, সীতারও নাই, কোনো নাম নাই, কোনো ছবি নাই, কোনো চিহ্ন নাই। যেখানে রাম সীতা নাই সেটা আমার কাছে একেবারে মূল্যহীন, তার কোনো মূল্য নাই। হীরা মুক্ত জহরত যত মূল্যবানই হোক, এ মূল্যটা সাধারণ মায়াবাদী মানুষের কাছে মূল্য, ভক্তের নয় গো, ভক্তের নয় গো। আমি ভায়া জীবনে তোমাকে কই, ভক্তের নয় গো, নয় গো। আমি যখন তাতে করে কেটে কেটে মালা দিচ্ছি ফেলে, রাগান্বিত হয়ে লক্ষণ মা সীতাকে বলে, মা যে কোনো জিনিস দান করতে গেলে পাত্র নির্বাচন করে দান করতে হয়, অপাত্রে দান করলে দানটা বিফলে চলে যায়। এই মুক্তার মালাকে পশুর গলে মানায় না, বানরের গলে মালাটা দিলে কেন? এই মূল্যবান মালাটার কি গতি হলো দেখতে পাচ্ছ না? সীতা বলছে আমি তো সব দেখছি ভাই, এই মালাটা হনুমান কেটে কেটে ফেলে দিচ্ছে, জিজ্ঞেস করবো ওর কাছে গিয়ে। সীতার কথা শুনে লক্ষণ আমার কাছে এলো, মনের পশু হল তুমি আমায় খুলে বলো, এই মালার মূল্যটা জানো তুমি? এর মূল্যটা না জেনে মূল্যবান বস্তু তুমি নষ্ট করলে কেন? আমি বললাম ওগো খুড়োই আমার কাছে শোনো, এ মালাটাই আমার কাছে নয় মূল্যবান, একবারে মূল্যহীন বস্তু, এর কোনো মূল্যই নাই। বলে কেন মূল্য নাই? আমি বললাম যার মধ্যে রাম নাই, যার মধ্যে নাম নাই, যার মধ্যে সীতা নাই, যার মধ্যে প্রভু নাই, সেটা মূল্যহীনই হয়। ওগোই আমার খুড়ো ঠাকুর তোমার কাছে কই। রাগান্বিত হয়ে লক্ষণে খুড়ো তখনই আমার কাছে বলে, তোর এই দেহটার মধ্যে কি রাম সীতা আছে বল খুলে? আমি বললাম নিশ্চয় আছে, যদি নাহি থাকে লক্ষণে বলছে ওরে হনু আমার কাছে বল, কোনখানে দেহের মধ্যে রাম সীতা আছে অবিকল? এই সমাজের মাঝে যদি দেখাইতে পারিবি তবে তুই মহানে বলে ধন্য হয়ে যাবি, আর যদি দেখাতে না পারিস আমার কাছে শোন, এই সবার মাঝে করতে হবে তোকে মৃত্যু বরণ। আমি বললাম ঠিক আছে, আমি যদি দেহের মধ্যে রাম সীতা দেখাতে না পারি, আমি আমার দেহটাকে জলাঞ্জলি দেব। কথা দিয়ে সবার মাঝে দাঁড়িয়ে আমি বাহু দুটি ধরে উপরে বিদারণ করিয়া দিলাম, আমি বিদারণ করে দিলাম গো, বিদারণ করে দিলাম গো, বিদারণ করে দিলাম। আমি
মহারাজ যে সবার পাশে দু বাহু দিয়ে বক্ষ বিদারণ করে হৃদয় আসনে যুগল মূর্তি যখন দর্শন করালাম, সভাসদ বৃন্দ যুগল রূপ দর্শন করে ধন্য 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 হনুমান, তুমি ধন্য, তোমার মতো ভক্ত এ ত্রিভুবনে আর নাই নাই নাই। আমি প্রমাণ দিয়ে গিয়েছি তোমার কাছে আমি আমায় আর এক কথা শুধাইল, আরেক কথা শুধাইল, শুনতে পেলাম কানে, আরে নারী বলছে বলো বলো হনুমান, বলো প্রমাণ এই জগতে 84 লক্ষ প্রকারের জীব আছে, প্রত্যেকে জীবের বাসা রয়েছে, তোমার কেন নাই গো বাসা, বলো বিচার করে তুমি বাসা হবে হলে হলুন, বলো কিসের স্তরে, জগতে 84 লক্ষ প্রকার জীব বাস করে, প্রত্যেকটা জীবের একটা করে বাসা বা ঠিকানা আছে। হনুমান তোমার বাসা নাই কেন, তোমার ঠিকানা নাই কেন, তুমি গাছে গাছে ডালে ডালে বনে বনে ঘুরে বেড়াও, তোমার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই কেন? আমার ঠিকানা ছিল আজ নাই, নাকি বলবো? আমার ঠিকানা ছিল, আমি কেশরী বানরের ছেলে, আমার মা হলো অঞ্জনা, আমাদের রাজবাড়ি ছিল, রাজপ্রাসাদ ছিল, রাজ ঐশ্বর্য ছিল, আমি রাজপুত্র, কিন্তু আজ আমি ব্রহ্মচারী সন্ন্যাসী, এদের নির্দিষ্ট ঠিকানা থাকে না। এটা একটা কারণ, আর একটা কারণ আমার উপরে একটাই অভিশাপই আছে, আমার উপরে একটাই অভিশাপ আছে, আমার উপরে একটাই অভিশাপ আছে, আমার উপরে একটাই অভিশাপ আছে, জানাই ভাইয়া তোমার কাছে, আমার উপরে একটাই অভিশাপ আছে। এটা কোন দিনের অভিশাপ ভাইয়া শোনো আমার ঠাই, যেদিন সীতাই অন্বেষণ করতে লঙ্কা পুড়ে যায়, আমার লেজে কাপড় জড়িয়ে যখন আগুনে ধরিয়ে দিল, সেই লেজের আগুন নিয়ে সোনার লঙ্কা পোড়ানো হলো, সোনার লঙ্কা পুড়ে যখন হলো ছাড়ে খার, অভিশাপে দান পড়লো সেদিন জানাই প্রচার, সেই লঙ্কাপুরের সতী নারী আমার মা মন্দোদরী এই হাহাকার দিকে অভিশাপ দিল ধানে করি, ওরে হনু, ওরে বনের পশু, তোর লেজের আগুনে সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করলি, কত অসহায় মানুষকে বাসাহারা করলি, বাস্তুহারা করলি। আমি যদি সতী নারী হই, আমার যদি এতটুকু ধর্ম থাকে, আমার যদি এতটুকু সতীত্ব থাকে, আমি তোকে অভিশাপে করছি দান। শোন শোনে ওরে বেটা, তুই হনুমান, আজ থেকে তুইও বাস্তুহারা হবি, বাসাহারা হবি, তোর বাসা থাকিবে নাই। সেই দিনই মন্দোদরী অভিশাপ দেয়, সেই সতী নারী মন্দোদরী অভিশাপের তরে আমার অভিশাপে বরে হয়েছে সাধন ক্ষেত্রে, সতী নারীর অভিশাপ আমার বরে পরিণত হয়েছে। তোমার যেমন উর্বশীর অভিশাপ বরে পরিণত হয়ে তোমাদের
1 বছরের যেটা গুপ্ত নাকি বলুন, তোমাকে বৃহন্নলা সাজিয়ে পালন করেছিল। এই মন্দোদরী সতী নারীর অভিশাপ আমাকে ব্রহ্মচারীর পথে সাহায্য করেছে। এটাই হচ্ছে আমার মূল কারণ। তুমি শুনে যাও, জেনে যাও, শুনে যাও, জেনে যাও, ভাবে ভাবে শুনে যাও, জেনে যাও। তাহলে ও যে 4টে জিজ্ঞাসা করলো মীমাংসা হয়েছে নাকি? আর বাকি আছে কিছু? তুমি একটা ভক্ত মানুষ, তোমার পরশে পবিত্র গ্রন্থ অপবিত্র হলো কেন? তার মীমাংসা করলাম। তুমি মুক্তার মালাটাকে চিবিয়ে ফেলে দিলে কেন? কারণ কি? তার মীমাংসা করলাম। তোমার গলায় সেটা মালা দিল কেন? তার মীমাংসা করলাম। সব জীবের একটা করে বাসা আছে, তোমার বাসা নাই কেন? তার মীমাংসা নাকি বলবো? আজকের যে গানটা বিষয় আপনারা দিয়েছেন হনুমান অর্জুন, আমরা দুজন কিন্তু এক পক্ষেরই লোক। শুধু এক পক্ষের লোক নয়, এক রথেরই দুজন নাকি? ও আছে নিচে, আমি আছি মাথায়। আইনত আমাদের কোনো ঝগড়াও নাই, অশান্তিও নাই, ঝাঁটিও নাই। এই আপনাদের মতো শ্রোতাগুলোকে বসিয়ে রাখার জন্য আমরা ডেকে ঝগড়া লাগিয়ে আপনাদেরকে বসিয়ে রেখে আপনাদের পকেট থেকে মালটা বার করার জন্য এত করি নাকি বলবো? হনুমানের অর্জুনের প্রকৃতপক্ষে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই। এরা ধর্ম ভাই, এরা গুরু ভাই। ঝগড়া যা হবার হয়েছিল রামেশ্বর সেতুর পাশে, ওই বীরত্বের পরিচয় নিয়ে ওইখানে ঝগড়া সব মীমাংসা হয়ে গিয়েছে। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সঙ্গে হনুমানের ঝগড়া নাই। 17 দিন আমি যুদ্ধে ছিলাম, 18 দিনের দিন পালিয়ে যাচ্ছি। জিজ্ঞেস করছিল, দাদা তুই পালাচ্ছ কেন? উত্তরটা তুমি দিও। তখন যদি উত্তর দিতাম তাহলে গানটা তখন চলতো না নাকি বলুন? আমি পালাচ্ছি কেন? 17 দিন আমার দরকার ছিল, ছিলাম। আজ আমার দরকার নাই, আমি চলে যাচ্ছি। আপনারা আজকে আমাদেরকে কবি গান গাওয়ানোর জন্য বা আপনারা শোনার জন্য তুফান বিশ্বাস সনৎ পানকে বায়না দিয়ে আপনাদের সেরান্দি ভুরভুরি ডাঙ্গার আশ্রমে নিয়ে এসছে। আপনাদের দরকার নিয়ে এসছেন, গান খানিক শুনবো। গান শোনা শেষ হয়ে গেলে সকালবেলা আর আপনার কাছে থাকবো আমরা। আমাদের কাজও শেষ, আমরা সকালবেলায় আপন আপন নাকি? তাহলে কাজ শেষ হইলে আমি যেমন এখানে আর থাকবো না, তেমনি কুরুক্ষেত্রের মাঠে হনুমানের কাজ ছিল না বলে হনুমান 17 দিনের যুদ্ধে সব রথী মহারথীর যুদ্ধ শেষ। একটা দিন বাকি আছে, সেটা হচ্ছে গদা যুদ্ধ, দুর্যোধনের সঙ্গে ভীমের। আর কোন সৈন্য বেঁচেও নাই, আর যুদ্ধ অর্জুনকেও করতে হবে না, আর আমাকে বিশ্বম্ভর মূর্তি ধরে রথে বসতে হবে না। সেই বলে আমি নেমে চলে যাই, সেই বলে আমি নেমে চলে যাই, সেই বলে আমি নেমে চলে যাই, সেই বলে আমি নেমে চলে যাই। আমার কাজ যখন শেষ হয়েছে ভাই, সেই বলে আমি নেমে চলে যাই। তাহলে কুরুক্ষেত্রের মাঠেই আমার কোনো কাজ নাই, কাজ শেষে হয়ে গেছে জানাই গুনে রে ভাই। সেই কারণে রথ হইতে নেমে যাচ্ছি চলে। সত্যগুলো ভাইয়া জানাই তোমায় বলে, আমাকে নিয়ে আরে দরকার তোমার নাই। 11 অক্ষৌহিনী সেনা সব শেষ হয়, মাত্র কয়েকজন আছে বেঁচে, তারা গিয়েছে চলে। যুদ্ধ করবে না জানায় কথা বলে, তারা যুদ্ধ করবে না, যুদ্ধক্ষেত্রে আসবেও না। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। আজকে যে যুদ্ধটা হবে কুরুক্ষেত্রের বাইরে নাকি বলুন? আজকে যুদ্ধটা হবে দ্বৈপায়ন হ্রদের তীরে। যুদ্ধ করবে কে? একদিকে ভীম আর একদিকে দুর্যোধন। আমাদের আর কোনো কাজ নাই রে, আমাদের আর কোনো কাজ নাই রে ভাই, আমাদের আর কোনো কাজ নাই রে, আমাদের আর কোনো কাজ নাই রে। তাই রবি হতে আমি নেমে পালাইয়ে, আমাদের আর কোনো কাজ যাক। উনি যে দাবিগুলো রেখেছিলেন আমি আমার ক্ষুদ্র বুদ্ধির দ্বারা যতটুকু পারলাম আপনাদের চরণ পান্তে নিবেদন করলাম। এবার হনু আর অর্জুনের মীমাংসা ঘটিয়ে দিয়ে একটু মিলন গান করে আজকের মতো বিদায় নেব বাবা। আপনাদের সব আসর ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, গান তো হ্যাঁ নাকি বলুন? তাই
আমাদের যে হনুমান আর অর্জুন দুই ভাই এতক্ষণ আপনাদের সামনে লড়াই করলাম, মহাজন একটা কলম দিয়েছে, জিহ্বা টলতি ধীরস পদ টলতি হস্তিন ভীম ও স্বামীর অনেক অঙ্গ মনে নাঞ্চমতিভ্রম। অতি ধীর ব্যক্তি তার জিহ্বা টলে যায়, অতি বিরোধাকার যন্ত্র হস্তি তার পদস্খলন ঘটে থাকে। ভীমের মতো বৃত্তি একদিন দলে ভঙ্গ দিতে হয়েছে বাবা, মনেদেরও মতিভ্রম ঘটে থাকে। আমাদের এই দীর্ঘক্ষণ চলার পথে, বলার পথে যদি কোনো ভুল, যদি কোনো ত্রুটি, যদি কোনো বিচ্যুতি আপনাদের প্রাণে আঘাত এনে থাকে, আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা মহান, সেই মহতের আসনে সমাসীন হয়ে আজ আমাদের দু ভাইকে পুত্র জ্ঞানী, ভাই জ্ঞানী, বন্ধু জ্ঞানে ক্ষমা করবেন এই বলে পালার ইতিরেখা টেনে দিয়ে